হাই, আমরা এখন ডিসকাস করছি সরল দোলগতিযুক্ত কণার সরণের সমীকরণ। প্রথমে ধরা যাক কোনো একটা বস্তুকণা এম ভরের বস্তুকণা সেটা টি সময়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো। টি সময়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো, কেন্দ্রে কোণ উৎপন্ন করলো হচ্ছে থিটা। তাহলে এম ভরের বস্তুকণার প্রক্ষেপ বিন্দু ও বিন্দুতে এবং বি বস্তুকণার প্রক্ষেপ বিন্দু হচ্ছে সি বিন্দুতে। তাহলে এখন কণার সরণ কতটা হয়েছে? কণার সরণ হয়েছে ও সি পরিমাণ হচ্ছে কণার সরণের পরিমাপ। এই ও সিটা হচ্ছে কণার সরণের পরিমাপ। তাহলে ও সির মান কত? না, ও সি ইকুয়াল টু হচ্ছে ধরলাম লেট এক্স। তাহলে বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম এ। তাহলে এটা থিটা হলে এটা থিটা কোণ, একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই এ। তার মানে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আবার থিটা ইকুয়াল টু এই এম ভরের বস্তুকণাটার অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ কৌণিক গতিবেগ যদি ওমেগা হয় আর টি সময় যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসে, তাহলে আমরা থিটার জায়গায় লিখতে পারবো ওমেগা টি। থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি। তাহলে সরল দোলগতিযুক্ত কণা যদি তার যাত্রা এখানে লক্ষণীয় একটা বস্তু কণা বৃত্তপথে ঘুরছে, সেই বৃত্তকণার গতির কথা আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি এই প্রক্ষেপ বিন্দুটা টি সময়ে ও থেকে সি বিন্দুতে গেছে। তাহলে সেই সময় টি সময়ে এ থেকে বি বিন্দুতে যাওয়ায় প্রক্ষেপ বিন্দু ও থেকে সিতে গেছে। তাহলে সরণ এক্স ইকুয়াল টু কত? না, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা, এ সাইন ওমেগা টি। আবার ওমেগা ইকুয়াল টু আমরা জানি কত? ওমেগা ইকুয়াল টু জানি 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি। আবার এই ইকুয়েশানটাকে আমরা লিখতে পারবো এ সাইন ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই এন ফ্রিকোয়েন্সি ইন্টু টি। তাহলে যে কোনো ফর্মে আমরা এই ইকুয়েশানটাকে রাখতে পারি, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। এটাই হলো সরল দোলগতিযুক্ত কণার কোনো গতির সমীকরণ। কিন্তু এইখানে লক্ষণীয়, এখানে বস্তু কণাটা যাত্রা শুরু হয়েছে প্রারম্ভিক দশা কোণ 0 ডিগ্রি, অর্থাৎ যাত্রা শুরু হয়েছে একদম সরণ শুরু হয়েছে কেন্দ্রবিন্দু, অর্থাৎ এখানে সাম্য অবস্থানে যে বিন্দু রয়েছে এই বিন্দু থেকে কণার সরণ হয়েছে। এইবার যদি ধরা যাক কণার সরণ এখানে সর্বাধিক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করেছে, তাহলে সর্বাধিক বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে ধরা যাক এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুকণাটা এলো। তাহলে কেন্দ্রে কোণ উৎপন্ন করলো কত? না, কেন্দ্রে কোণ উৎপন্ন করলো থিটা। তাহলে এ থেকে বি এটা টি সময় ওমেগা কৌণিক গতিবেগ নিয়ে গেছে। তাহলে এই সময় সরণ ইকুয়াল টু কত? প্রক্ষেপ বিন্দু। না, এখানে ছিল প্রথমে শুরুতে প্রক্ষেপ বিন্দু, পরে প্রক্ষেপ বিন্দু কোনটা হলো? এটা। তাহলে এই ও সিটা হচ্ছে সরণের মান। বস্তুকণা যেখান থেকে যাত্রা শুরু করুক না কেন, সরণের মান এবং অভিমুখ দেখবো আমরা সবসময় সাম্য অবস্থান থেকে। তাহলে সাম্য অবস্থান থেকে প্রক্ষেপ বিন্দু এই দিকে আছে, তাহলে সরণের মান হচ্ছে এক্স ইকুয়াল টু এটা কত? এ। তাহলে এক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা। তাহলে সরল দোলগতিযুক্ত কণার সমীকরণ কত দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু এ কস থিটা। তার মানে এ কস ওমেগা টি। সিমিলার হয়তো আমরা লিখতে পারবো এ কস 2 পাই বাই ক্যাপিটাল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল, ইন্টু টি ইকুয়াল টু এ কস ওমেগা মানে কত? না 2 পাই এন ফ্রিকোয়েন্সি ইন্টু টি। এখানে লক্ষণীয় আগের সমীকরণে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, অর্থাৎ সরল দোলগতিযুক্ত কণা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। এখানে কণাটা সর্বাধিক বিস্তার থেকে যাত্রা আরম্ভ করছে। তো এইটা হচ্ছে পার্থক্য। তাহলে কসের সমীকরণ কখন হবে, সাইনের সমীকরণ কখন হবে? না, যদি কণা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে কণার গতির সমীকরণ হবে, সরণের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আর যদি কণাটা সর্বাধিক বিস্তার থেকে যাত্রা শুরু করে, তাহলে কণার সরল দোলগতির সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ কস থিটা। এইবার আমরা সরল দোলগতিযুক্ত কণার সময়ের সঙ্গে তার সরণের লেখচিত্র আঁকব। তাহলে একটা টি এক্স অ্যাক্সিসে টিকে নিলাম এবং ওয়াই অ্যাক্সিসে সরণ এক্সকে ডিনোট করছি। তাহলে এই ক্ষেত্রে টি এর মান যখন 0,
টি এর মান যখন 0 তখন এক্স থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 হলে এক্সের মান 0। তাহলে এখানে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 0। নেক্সট টি ইকুয়াল টু যখন t/4, তাহলে এখানে t/4 বসালে কত হবে না সাইন 2π/2, তার 4, তার মানে হচ্ছে সাইন π/2, তার মানে সাইন 90 ডিগ্রি মানে 1। তার মানে এক্স ইকুয়াল টু আসবে এ এবং এক্স আসবে প্লাস এ। নেক্সট যখন সময়কাল টি ইকুয়াল টু 3t/4, তখন কোণাটা কোণাটা t/2 টাইম পিরিয়ড, তখন কোণাটা এখানে t/2 বসালে কত আসবে না সাইন পাই মানে হচ্ছে সাইন 0, তার মানে এক্স ইকুয়াল টু 0। নেক্সট টি ইকুয়াল টু হচ্ছে 3t/4, তখন এই মানটা বসালে 3t/4 বসালে আমাদের আসছে 3π/2, তার মানে হচ্ছে 270 ডিগ্রি, তার মানে সাইন 270 ডিগ্রি মানে -1, তাহলে -a, তাহলে এখানে কোণার গতি সরণের অবস্থান। নেক্সট টি ইকুয়াল টু যখন টি, অর্থাৎ একটা এখান থেকে বস্তু কণা এখানে এসছে, তার মানে t/4 সময় এখান থেকে এখানে এসছে বস্তু কণা, তার মানে প্রক্ষেপ বিন্দু এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে এলো, সময় হলো t/2। নেক্সট এখানে আসছে 3t/4, এখানে আসছে t, তাহলে টি সময়ে কোণার ইকুয়েশন কী হবে না সাইন 2π মানে হচ্ছে আমাদের 0। তার মানে এই কোণাগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের লেখচিত্র আসছে এরকম সাইন ওয়েভ। তাহলে এটাই হচ্ছে সরণের সঙ্গে সময়ের লেখচিত্র। কারণ এক্স, এবার যদি আমরা থিটা দিয়েও এদিকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এই কোণ দিয়েও যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে কোণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এক্স ইকুয়াল টু এ সাইন 0, তার মানে 0। এইবার থিটা ইকুয়াল টু যখন এখানে কোণাটা এসছে তখন কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি, তাহলে π/2, তাহলে সাইন π/2 মানে হচ্ছে +1, তাহলে এক্স ইকুয়াল টু +1, তার মানে এটা হচ্ছে প্লাস এ, এটা কি -a। নেক্সট যদি এই কোণার গতির সমীকরণ তৈরি করি তাহলে কি হবে না টি ইকুয়াল টু 0 সময়ে cos 0 মানে 1 + a, তার মানে এখানে বস্তু কণা। নেক্সট টি এর মান t/4, তখন t/4 হলে 0 90 ডিগ্রি cos 90 0। তারপরে t/2 সময়ে কত হবে না -a। তারপরে 3t/4 কত হবে, 3t/4 হবে 0। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে লেখচিত্র এই দাঁড়াবে। তার মানে এটা হচ্ছে কসের কার্ভ, এটা হচ্ছে সাইনের কার্ভ। তার মানে মধ্য বিষয় হচ্ছে বস্তুকণা কোথা থেকে যাত্রা আরম্ভ করছে সেটা দেখতে হবে। আর বস্তুকণা সরণের অভিমুখ সবসময়, সরণের মান এবং অভিমুখ সবসময় সাম্য অবস্থা থেকে নিতে হবে, সাম্য অবস্থা থেকেই সরণকে মাপা হয়। এবার যদি দেখা যায় কোনো বস্তুকণা দেখা যাচ্ছে প্রথমে এই যে কোনো অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এখানে এই কেসটা হলো কি সরণ শুরু হচ্ছে এক্স ইকুয়াল টু যখন 0 সেইখান থেকে সরণের শুরু হচ্ছে, আর এটা কি এক্স ইকুয়াল টু যখন +a তখন থেকে সরণ শুরু হচ্ছে। এইবার যদি যে কোনো অবস্থান থেকে সরণ শুরু হয় তাহলে ধরা যাক ফাই দশাকোণে প্রারম্ভিক এই দশাকোণ আছে, অর্থাৎ বস্তুকণা এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে আমরা কি করব না বস্তুকণাটা ফাই ডিগ্রি কোণে এগিয়ে আছে। বস্তুকণাটা যদি এখান থেকে যাত্রা শুরু করতো, এখান থেকে যাত্রা শুরু করলে তার সরণের সমীকরণ কী হতো না এক্স ইকুয়াল টু হতো এ সাইন থিটা। এইবার বস্তুকণাটা কত ডিগ্রি এগিয়েছে না 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি এগিয়ে থাকলে তাহলে তার সরণের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, আর এই প্রারম্ভিক দশা কোণটা হচ্ছে ইপক বা প্রারম্ভিক দশা প্লাস ফাই, তাহলে এ সাইন থিটা প্লাস ফাই। এইবার যদি বস্তুকণা যখন যাত্রা আরম্ভ হচ্ছে তখন যদি আমরা সময় গণনা শুরু করি এবং সেই সময় দশা কোণ যদি দেখা যায় 5 ডিগ্রি পিছনে থাকে,
অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করলে হবে সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে 5 ডিগ্রি পিছনে আছে, তাহলে কণার গতির সমীকরণ সরণের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস 5। তার মানে আমরা শিখলাম একটা সরল দোলক গতিযুক্ত কণার সরণের সমীকরণ কী হয় এবং সরণের সঙ্গে সময় বা দশা কোণের সম্পর্ক এবং প্রারম্ভিক দশা বলতে কী এবং প্রারম্ভিক দশা থাকলে সমীকরণ গঠন করা। দ্যাটস অল।